নে 2 বেলা খাবি। ফ্যান্টাস্টিক নিমক হালাল সল্টেড বিস্কুট। সেই দল আজকে মানুষকে বিভ্রান্ত করছে, তারা মুনাফিক বেঈমান বিশ্বাসঘাতক, তারা মানুষকে ধর্মের ভয় দেখিয়ে তারা বিভিন্নভাবে মানুষকে ধোঁকা দিচ্ছে, প্রতারণা করছে। তাদের ব্যাপারে সতর্ক থাকতে হবে। যারা আজকে মানুষকে বলে যে আপনারা রান্না দেখেছেন, আপনার ধান দেখেছেন, নৌকা দেখেছেন, এবার আমাদেরকে দেখেন। 71 সালে তাদের কর্মকর্ম আমরা দেখি নাই। 71 সালে তারা স্বাধীনতা বিরোধী শক্তি এবং মুক্তিযুদ্ধের চেতনা বিশ্বাস করে না, স্বাধীনতার চেতনা বিশ্বাস করে না। যে দলটি এখনো জাতীয় স্মৃতিসৌধে যায় না, যারা কেন্দ্রীয় শহীদ মিনারে যায় না, যারা জাতীয় সঙ্গীত গায় না, তারা কি বাংলাদেশে বিশ্বাস করে? তারা কি বাংলাদেশে বিশ্বাস করে? তারা বাংলাদেশকে বিশ্বাস করে না। তাদের 71 অপরাধের কারণে, এই মুক্তিযুদ্ধের বিরোধিতা করার কারণে তারা জাতির কাছে এখনো ক্ষমা চায় নাই। তারা আজকে বড় বড় বক্তব্য দিচ্ছে, তারা নাকি ক্ষমতায় গেলে দেশের চিত্র পাল্টিয়ে দিবে। আরে ভাই, চিত্র পাল্টাবেনি, আপনার চিত্র বানাবেন দেশকে। আবার আপনারা একটি মৌলবাদের দিকে ছেড়ে নিয়ে একটি ধর্ম রাষ্ট্রের দিকে ছেড়ে দিবেন। পুরা পৃথিবী এই বাংলাদেশে তখন বয়কট করবে। তারা এই জঙ্গিবাদে উত্থান হোক আপনারা ইচ্ছেন? সেই ধর্মান্ধ গোষ্ঠী মৌলবাদ যারা মানুষকে প্রতারণা করে, আপনার সাথে সিনক করেন, তাদের কাছে দেশ জাতি জনগণ গণতন্ত্র নিরাপদ নয়। তাই আজকে আমাদের বুঝতে হবে আর মাত্র 2 দিন বাকি। এই 2 দিন পরে আপনারা দীর্ঘ 17 বছর যান সেই দিনটির জন্য অপেক্ষা করছিলেন। আপনারা ওই দিনে কি ভোট দিতে পেরেছেন? আপনারা দীর্ঘ 17 বছর আপনাদের পছন্দের দল, পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারেন নাই। আপনারা কি চান না যে আপনাদের পছন্দের দল, পছন্দের প্রার্থীকে আমরা একটা ভোট দিয়ে আমরা আগামী দিনে দেশ পরিচালনার দায়িত্বে যান? এই রাষ্ট্রের মালিককে, এই দেশের মালিককে, এই ভূখণ্ডের মালিককে সংসদে দেওয়া আছে। তাই দেশ পরিচালিত হবে জনগণের প্রত্যক্ষ নির্বাচিত হবে যারা হবে, যেই দল হবে, যারা সাংগঠনিক শাসন পাবে, তারাই জাতীয় সংসদে যাবে, তারাই সরকার গঠন করবে। তাই আজকে আমাদের নেতা তারেক রহমান বলেছেন, এই দীর্ঘ তারেক রহমান বেগম খালেদা জিয়া 17 বছর আন্দোলন করে এই দেশে জীবন বাজি রেখে বেগম খালেদা জিয়া জীবন দিতে হয়েছে এই দেশের জনগণের মুক্তির জন্য, গণতন্ত্রের জন্য, মানুষের দাবি আদায় করার জন্য। তিনি কিন্তু সেই দাবিও সরকার, মাফিয়া সরকার, খুনি সরকার, জালিম সরকার, একটি অসাংবিধানিক সরকারের সাথে কিন্তু আপোষ করেন নাই। আমৃত্যু পর্যন্ত লড়াই করেছেন। তারেক রহমান শুধু লন্ডন দেশে দেশে জনগণকে উজ্জীবিত করেছেন, অনুপ্রাণিত করেছেন, যার কারণে এই ফেসিং সেনাচারের সরকারে ফাঁসি হঠাৎ ওই জাতির ছাত্রগণ অভ্যুত্থানের মধ্যে তাকে বিদায় হতে হয়েছে। এই জন্য আমরা আজকে মুক্ত পরিবেশ পেয়েছি।